আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই শুরুতে যদি আপনার পরিচয়টা দিতেন এবং খামারের লোকেশনটা দিতেন। আচ্ছা, খামারের নাম হচ্ছে জিএস এগ্রো ফার্ম, আর খামারটি হচ্ছে চিনিশপুর গ্যাস অফিসের পিছনে। আচ্ছা, চিনিশপুর গ্যাস অফিসের পিছনে নরসিংদী। জি, আচ্ছা, তো আপনার খামারে কতগুলি গরু আছে? বর্তমানে খামারে আছে এখন 26টা গরু। কুরবানি উপযোগী 26টা গরু আছে। আচ্ছা, সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত বাজেটের গরু আছে? আমাদের এখন বর্তমানে সর্বনিম্ন 80 থেকে শুরু করে 4 লাখ পর্যন্ত আছে। আচ্ছা, সর্বনিম্ন 80,000? হ্যাঁ, সর্বনিম্ন 80,000। আচ্ছা, 80,000-এর গরু কি এই জায়গায় আছে না? হ্যাঁ, এইদিকে আছে, ওই পাশে আছে। আমার আরেকটা ফার্ম আছে, ওইটাতে কিছু সংগ্রহ করা আছে। আচ্ছা, আপনার আরেকটা ফার্ম আছে, ওইটা তো গরু আছে মোটামুটি। তো প্রচুর সংগ্রহ দেখা যায়। হ্যাঁ, যে কোনো বাজেটের গরু এখান থেকে নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনার খামারের গরুগুলি দেখলাম মাশাআল্লাহ খুব শক্তপোক্ত এবং টাড়ি, ও অতিরিক্ত কোনো তেল চর্বি নেই। দর্শক বন্ধুরা দেখেন, একদম টাড়ি। যে আসলে এত টাড়ি হওয়ার কারণ কি? যে আসলে আমরা খাবার দাবারটা যা খাওয়াইতেছি সবকিছু হচ্ছে প্রথমত প্রাকৃতিক খাবার, নিজেদের তৈরি সাইলেজ, যেটা জিএস সাইলেজ নামে সবাই চিনে। তো এটা আমাদের সম্পূর্ণ যা আছে প্রাকৃতিক খাবার, কোনো রকম কেমিক্যাল জাতীয় বা কোনো ওষুধ ফিট এগুলো আমাদের ফার্মে চলবে না। আচ্ছা, যার কারণে অতিরিক্ত চর্বি ধরতেছে না গরুগুলিতে। এখানে বড় গরু আছে, দর্শক বন্ধুরা আমরা দেখাই। এই দেখেন, বিশাল বড় সাইজের একটা গরু। এইটাও যেমন একদম জিম করা বডি, যে গরু আসলে দেখলে যে এত বড় বড় গরু চর্বি নেই, যে চর্বি একদম কম, সীমিত বলা যায়। যে আসলে অতিরিক্ত চর্বি কিন্তু গরুতে ভালো না, কারণ গরুর স্ট্রোক হয়, অনেক সময় বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় আমাদের গরুগুলাতে, এবং স্বাস্থ্য ঝুঁকি তো একটা থাইকেই যায়। চর্বি থাকবে, চর্বি খুবই কম, যেটা নাকি না থাকবে নয়, শুধুমাত্র সেই পরিমাণই থাকবে। ইনশাল্লাহ আমাদের গরু সব অর্গানিক পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন পর্যন্ত কতগুলি গরু বিক্রি হয়েছে আপনাদের খামার থেকে? এখন পর্যন্ত রমজানে আলহামদুলিল্লাহ 15টা গরু সেল হয়েছে। 15টা গরু সেল হয়েছে, তো মাশাআল্লাহ প্রচুর গরু সেল হয়ে গেছে বলা যায়। তো ওই খামার থেকে কিছু নিয়ে আসছেন এই খামারে নতুন? ওই খামার থেকে, আমাদের এখান থেকে শেষ হলে তখন আমরা আবার ওই খামার থেকে এখানে ঢুকাই। তো যেমন আমরা এই কিছুদিন আগে অনেকের ছোট চাহিদা আছে ছোট গরু, সেক্ষেত্রে আমরা ওইখান থেকে রমজানে বলা যায় যে আপনাদের 80% ছোট গরুগুলি সেল হয়ে গেছে। এখন যা আছে ছোট আছে, মাঝারি আছে এবং বড় সাইজের গরু আছে। তো এগুলি হচ্ছে আপনাদের নতুন কালেকশন, মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যায়। আচ্ছা, এটা কি দাঁত হয়েছে? প্রায় 7-8 মাস যাবত লালন পালন করা, আমাদের ওই ফার্মে লালন পালন করা। আচ্ছা, তো এটা এখন ওজন আছে কেমন? গরুটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, গলকম্বল আছে আর একদম চকচকা ফকফকা গরু। আচ্ছা, এই গরুটা এখন ওজন আছে কেমন? এই গরুটা এখন ওজন আছে আপনার 400-র উপরে। 400 কেজির উপরে আছে। আচ্ছা, আপনারা কি 460-70 হবে আর কি। আচ্ছা, লাইভ ওয়েটে কি গরু বিক্রি করতেছেন? হ্যাঁ, আমরা লাইভ ওয়েটও বিক্রি করি। যারা নাকি লাইভ ওয়েটে নিতেছে লাইভ ওয়েট, যাদের লাইভ ওয়েটের দরকার নেই তারা দেখায়। আচ্ছা, তারা দাম দর করে গরু সংগ্রহ করতে পারবে। আচ্ছা, আমরা একটু এদিকে দেখাই দর্শক বন্ধুরা। আসলে গরু সামনে পিছনে দেখলে না দেখলে বোঝা যায় না। তো এদিকে অনেক সুন্দর সুন্দর গরু আছে। এগুলি হচ্ছে মাঝারি সাইজ বা ছোটোর মধ্যে মাঝারি এগুলি। তো আপনারা চাইলে এখান থেকে সুন্দর সুন্দর কুরবানি গরু সংগ্রহ করতে পারবেন। আর এদিকে হচ্ছে এই খামারের বড় বড় যে কালেকশনগুলি সেগুলি। তো এই খামারের সবচেয়ে সুন্দর গরু হচ্ছে এটা, যেটা এখন বইসা আছে। তো এই গরুটা হচ্ছে এই খামারের সবচেয়ে আইকনিক গরু। এই যে মাশাআল্লাহ দেখেন দর্শক বন্ধুরা, গরুটা উঠতেছে, বা অনেকে বলতে পারে এটা ব্রাহ্মা গরু, এত সুন্দর মাশাআল্লাহ কালেকশনটা। আচ্ছা, এই গরুটা ওজন আছে কেমন? এই গরুটা আছে এখন 600 কেজি। 600 কেজি। দাঁতে কয়টা? দাঁতে 4টা। দাঁতে 4টা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা নতুন কিছু ছোটর মধ্যে কালেকশন দেখি, এদিকে আছে আপনার এই গরুটা দেখেন, এই কালো 10 নাম্বার। আসলে 10 এটা হচ্ছে ট্যাগ নাম্বার 10। লাকি থাকে, এই ট্যাগ নাম্বার হচ্ছে 10 এটা। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক শাহিওয়াল। আসলে গসটা বোঝা যাইতেছে না, নুয়ে আছে বিদায় দর্শক বন্ধু। আচ্ছা, আপনাদের এখানে কি কি জাতের গরু আছে? আমাদের এখানে শাহিওয়াল আছে, সিন্ধি আছে, ব্রাহ্মা ক্রস আছে, এই আর কি। আচ্ছা, এমনিতে মিলা দেশি আছে, একদম পিওর দেশি চাইলে পিওর দেশি, 100% দেশি চাইলে 100% দেশিও দিতে পারবেন। আচ্ছা, পাশে দেখা যায় ছাগল, তারপরে গারল। হ্যাঁ। আচ্ছা, এগুলি কি বিক্রি হইব? হ্যাঁ, এগুলো বিক্রি হবে। অনেকে তো আসলে গারল চিনে না। তো দর্শক বন্ধুরা, গারলের লেজটা একটু বড় থাকে আর মেরা লেজটা একদম ছোট থাকে।
তো এটা হচ্ছে গারল ক্রস না, গারল হইব, গারল ক্রস না, মোটামুটি ভালো পার্সেন্টেজের গারল হই। আচ্ছা, এই ছাগলও বিক্রি হইব? হ্যাঁ, ছাগল বিক্রি হবে। ছাগলগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, যদি কারো বেশি চায় ছাগল, তো তাদেরকে দেওয়া যাবে তো না? হ্যাঁ, তাদেরকে দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। তো একটু জেএসএ গ্রুপ থেকে, নরসিংদী সদর থেকে যারা আসবে তাদেরকে একটু লোকেশনটা বলে দেন, কিভাবে আসবে? আচ্ছা, লোকেশনটা হচ্ছে আমাদের নরসিংদী ভেলানগর, সবাই চিনে ভেলানগর জেলখানা। তো ভেলানগর জেলখানা থেকে এর বিপরীতে আপনার গ্যাস অফিসটা আছে। তো তিতাস গ্যাস অফিসের ঠিক পিছনে, তিতাস গ্যাস অফিসের রাস্তা দিয়ে একদম সোজা বের হইলে হাতের বাম দিকে তাকাইলে ইনশাল্লাহ জেএস এগ্রো ফার্ম দেখতে পাবে। এছাড়াও আমাদের রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় তীর চিহ্ন দেওয়া আছে জেএস এগ্রো, ওই তীর চিহ্নটা ফলো করলেও এই ফার্মে আসতে পারবে। আপনার ওইদিকে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে চলবে যে জেএস এগ্রোটা কোন দিকে, তারা দেখায় দিবে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের গুগলে এখানে ম্যাপ দেওয়া আছে, যাদের আসতে সমস্যা তারা গুগল থেকে ম্যাপ নিয়ে সেই ম্যাপ অনুযায়ী আসতে পারবে। আচ্ছা, যারা কুরবানি উপলক্ষে ধরেন গরু কিনবে, আগাম বুকিং দিবে, তো তারা যদি এখানে রাখতে চায় সেই প্রসেসটা একটু বলেন। আচ্ছা, কুরবানির জন্য বুকিংয়ের ক্ষেত্রে এখানে রাখতে পারবে। বুকিং করলে যেমন এখন যদি তারা আয়সা কুরবানির জন্য বুকিং করে, সেই ক্ষেত্রে তারা কুরবানির আগ পর্যন্ত আমরা লালন পালন করে দিব এবং লাস্টে আমরা আমাদের পরিবহন দিয়ে তার বাসা পর্যন্ত পৌঁছে দিব। তো মাশাআল্লাহ ভাই, আপনার এখানে অনেক সুন্দর সুন্দর গরু দেখলাম, যেগুলি অনেক শক্তপুক্ত এবং অর্গানিক। আর এগুলিকে তো মোটামুটি ভ্যাকসিন করা কমপ্লিট সবসময় থাকে? সবগুলোকে ভ্যাকসিন করা। আমাদের এখানে সরকারি থেকে সরকারি ডক্টর আমাদের এখানে সবসময় পর্যবেক্ষণ করে। তো উনি প্রতি 2 দিন পর পর আইসা সব গরু কি অবস্থা কেমন আছে সরকারিভাবে আইসা তারা এখানে দেখাশোনা করে। অনেক কর্মকর্তারা আসতেছে, আচ্ছা পরিদর্শন করতেছে, দেখতেছে। আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে এখন কোনো পর্যন্ত খারাপ রিপোর্ট পাই। আচ্ছা, খাবার দাবারের মধ্যে কি কি খাবার দাবার খাচ্ছে? খাবারের মধ্যে আমরা খাওয়াচ্ছি হচ্ছে প্রথমত ভুট্টার সাইলেজ, যেটা ভুট্টা গাছে তৈরি, তো ভুট্টার সাইলেজ। এরপর খাওয়াচ্ছি আমরা ভুসির সাথে ভুট্টার ফাঁকি, নিজেরা ভুট্টা নিজেদের ক্ষেত থেকে ভুট্টা নিজেরা ফাঁকি করে ওইটা খাওয়াইতেছি। তো আপাতত আমরা এগুলাই, আর সাথে হচ্ছে খড় খাওয়াচ্ছি, শুকনা খড়, যেটা খড়টা খাওয়াচ্ছি। কারণ আমাদের সাইলেজ খাওয়াইলে কাঁচা ঘাস খাওয়াইতে হয় না, সেক্ষেত্রে আমরা সাইলেজ দিয়ে আমরা কাঁচা ঘাসের অভাবটা চাহিদাটা পূরণ করতেছেন। আচ্ছা, মোটামুটি দেখা যায় খাবারের দিক দিয়ে আপনারা 100% সচেতন এবং কাস্টমারের যে গুণগত চাহিদার দিকটা সেটা মাথায় রেখে আপনারা কাজ করতেছেন। আমাদের যতটুকু আছে সবকিছু অর্গানিক, ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা নিজেরা প্রাকৃতিক খাবারে যতটুকু বড় হয় ততটুকু ভাবেই বড় করতেছি। আচ্ছা, ঠিক আছে। তো ভাই, আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর এত সুন্দর সুন্দর গরু প্রস্তুত করে আমাদেরকে দেখানোর জন্য, আমাদের দর্শকদের দেখানোর জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।